কি সুন্দর, এত সুন্দর, মানে জাস্ট অসাধারণ। আপনারা যে কোনো একজন বা দুইজন যারা পারেন তারা করেন। আমরা পারি না কেউ। আমরা কেউই পারি না। আসলে মনে হচ্ছে মিনি বিচ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আমরা আছি রাঙ্গামাটির হোটেল নাদিসায়। আজকের ব্লগটা হচ্ছে আমাদের রাঙ্গামাটি ট্রাভেল সিরিজের তৃতীয় পর্ব। গত পর্বে ছিল সারাদিন আমাদের কাপ্তাই লেকের বিভিন্ন স্পটগুলোতে ঘুরে বেড়ানোর দারুণ সব অভিজ্ঞতা, আর সাথে পুরাতন সুবলং আর নতুন সুবলং দুইটা ঝর্ণার অসাধারণ সৌন্দর্য। এক কথায় মারাত্মক সুন্দর ছিল দিনটা। আমাদের সেই ব্লগটা মিস করে থাকলে কিন্তু অবশ্যই দেখে নেবেন, উপরে আই বাটনে ক্লিক করলেই ব্লগের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমরা এখন এই হোটেল থেকে চেক আউট করে চলে যাব পলওয়েল রিসর্টে। আজকের ব্লগে থাকছে পলওয়েল রিসর্টের ফুল রিভিউ। তো ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকাল সকাল আমরা নাস্তা করতে চলে আসলাম। এই হোটেলের সেকেন্ড ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে, এখানে আমরা অর্ডার করলাম পরোটা, ডিম ভাজি আর ডাল। সিম্পল সকালের নাস্তা, তবে খাবারের কোয়ালিটি বেশ ভালো, আর সাথে আছে দুধ চা। আমরা এখন চলে আসছি রাঙ্গামাটি পার্কে। বাচ্চাদের মতো একটা পার্ক। হ্যাঁ, এখানে ঢুকতে এন্ট্রি টিকিট পার পার্সন 10 টাকা করে। এই পার্কটা আমাদের হোটেলের পাশেই। আজকে পলওয়েল রিসর্টে আমাদের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12:30টার পর। এখন হাতে একটু সময় আছে, তাই এখানে ঢুকলাম দেখার জন্য। ওই যে দেখো সামনে সুন্দর ভিউ আছে, লেকের পানি দেখা যাচ্ছে, ওই দিকটা চলো। ওয়াও, সুন্দর ভিউ এখানেও। ওই যে মাছ ধরে দেখো। বাচ্চা বাচ্চা ফিল হচ্ছে এই পার্কে এসে। তুমি তো বাচ্চাই। ওয়াও, সুন্দর তো। আমি এখানে ছবি তুলবো। তো আমরা এখন সিএনজিতে করে পলওয়েল রিসোর্টে যাওয়ার জন্য রওনা দিলাম। এখান থেকে একদমই কাছে, যেতে হয়তো 5 মিনিটের মতো সময় লাগবে। চলে আসছি আমরা পলওয়েল রিসোর্টে। এখানে সব ফর্মালিটিস শেষ করে আমরা চেক ইন করে নিলাম। ওই যে সুন্দর সুইমিং পুল দেখা যাচ্ছে। আমরা যখন সুইমিং করতে আসবো তখন ভেতরটা দেখাবো। আর এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এখানে থাকার জন্য পাশাপাশি কয়েকটা কটেজ আছে, যেগুলোর সামনে খুবই সুন্দর কাপ্তাই লেক ভিউ। এগুলোর মধ্যে কাপল কটেজও আছে, ফ্যামিলি কটেজও আছে। আমরা আজকে 3 জন আসছি, তাই আমরা ফ্যামিলি কটেজটা বুক করে আসছি। আমাদের কটেজের নাম হচ্ছে ম্যাগনেলিয়া। এখান দিয়ে যাও। কেন? ও, আমি ভাবছিলাম ওই দিক দিয়ে ঢুকতে হবে। ঢুকতেই একটা সিঙ্গেল রুম। কাপলের সাথে যে সিঙ্গেল আসবে তার এখানে থাকতে হবে। এসি আছে, টিভি আছে, সিঙ্গেল একটা বেড। আর এটা হচ্ছে আমাদের রুম। ওহ, রুমটা কি সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর একটা বড় রুম, পরিষ্কার করে গুছানো। এসি আছে, টিভি আছে, বড় একটা কাপল বেড, সোফা। এদিকটায় কর্নারে কাপ পিরিচ রাখা, সাথে ওয়াটার হিটার। আচ্ছা, আমরা তো 3 জন, এখানে 2টা কাপ পিরিচ দেওয়া। ও, পানির বোতলও একটাই দেওয়া ছিল। এখানে জায়নামাজ রাখা আর অ্যারোসল। একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজটা দেখে চলতেছে। হ্যাঁ, চলে। এখানে এক্সট্রা বালিশ দেওয়া। একটা ফোন আছে যেখানে প্রয়োজনীয় নাম্বারগুলো লেখা। আর এদিকটায় হচ্ছে ওয়াশরুম।
মেবি মাত্র ক্লিন করে গেছে, এখনো ভিজা নিচে। শাওয়ার নেওয়ার আলাদা জায়গা। ব্রাশ দুইটা, সবই দুইটা করে দেওয়া। ফ্যামিলি কটেজ তো আসলে 3 জনের, যে সিঙ্গেল আসবে তার জন্য আসলে কিছুই নেই। এই রুমের উইন্ডো ভিউ, ওয়াও, দেখা সুন্দর লাগতেছে ভিউটা না? হ্যাঁ, সবার ভিউ আছে ফ্যামিলি কটেজে। আর আমাদের রুমের উইন্ডো ভিউ দেখো, এটা হচ্ছে আমাদের রুমের উইন্ডো ভিউ। ওয়াও। সো বিছানা থেকে শুয়ে আমরা পাবো এরকম ভিউ। মানে সারাদিন আর কোনো অ্যাক্টিভিটি না করলে হবে, এখানে বিছানায় বসে বসে ভিউ দেখতেও খারাপ লাগবে না। আর সবচেয়ে সুন্দর বারান্দাটা দেখাই। কি সুন্দর, এত সুন্দর, মানে জাস্ট অসাধারণ। এই বারান্দায় সারাদিন বসে থাকতে ইচ্ছা করতেছে আমার এখন। মনে হচ্ছে আমরা পানিতে ভাসতেছি। আসলে ইদানিং বৃষ্টি হওয়াতে এত দূর পর্যন্ত পানি চলে আসছে হয়তো, কারণ আমি অন্যদের ছবিতে আগেও দেখছি যে পানি রুম থেকে আরেকটু দূরে থাকে। আর এই রুমের পাশে এটা হচ্ছে ভিআইপি কটেজের ব্যালকনির সাথে অ্যাটাচ করা। আর দূরে ওই যে সুন্দর ব্রিজটা দেখা যাচ্ছে, সেটা পলোয়েল পার্কে ঘুরতে আসা সব ভিজিটরদের জন্য ওপেন। এই ভিআইপি কটেজটা আমরা নিতে চেয়েছিলাম, বাট আপাতত নাকি ওটার বুকিং নেওয়া বন্ধ। এজন্য আমরা একটু আফসোসও করেছিলাম, কারণ প্রাইসিংয়ে খুব একটা পার্থক্য নেই। আমাদের 3 জনের ফ্যামিলি কটেজে পার নাইট রেন্ট হচ্ছে 8,000 টাকা, আর ওই ভিআইপি কটেজের কস্ট হচ্ছে পার নাইট 10,000 টাকা। আর এছাড়াও কাপল কটেজ আছে পার নাইট 6,000 টাকা। এই প্রাইসগুলো সিজন ভেদে সামনে চেঞ্জও হতে পারে, তাই আপনারা কেউ যদি এখানে বুক করতে চান ওনাদের ফেসবুক পেজে যোগাযোগ করে কারেন্ট প্যাকেজ সম্পর্কে জেনে নিতে পারবেন। চলে আসছি আমরা এখন রিসোর্টের সুইমিং পুলে। গতকালই নাকি এখানকার পানি পরিষ্কার করা হয়েছে, তাই পানি ভালোই ক্লিন। এই পুলের ভিউটা বেশি জোস, সামনে বিশাল কাপ্তাই লেকের অসাধারণ সুন্দর ভিউ। এই ভিউ এর জন্যই বেশি ভালো লাগতেছে আসলে জায়গাটা। পুলের এক সাইডে এদিকে মহিলা পুরুষদের জন্য সেপারেট 2টা ওয়াশরুম আছে চেঞ্জিং এর জন্য, ওইদিকে শাওয়ারের ব্যবস্থা আছে। আর অপোজিট সাইডে ওখানে হলো বসার জায়গা, আর ওটা হলো ছোট একটা ক্যাফে যেখানে মোটামুটি কম প্রাইসে অনেক রকমের জুস পাওয়া যায়। এখানে যদি কটেজে না থেকে কেউ শুধু সুইমিং করতে আসেন, সেক্ষেত্রে 200 টাকা দিয়ে টিকিট কিনতে হবে 1.5 ঘন্টার জন্য। এছাড়াও আরো কিছু রুলস আছে এখানে, প্রয়োজন হলে দেখে নিতে পারেন। রেডি, 1 2 3। সাঁতার পারে বলে পারে না, এটা কি মানে আজব না? সাঁতার দিয়ে আসতেছে বলে পারি না। ডুবতে দেখি। আমি ভাবছি ধরছি। Just time. তোমার কোনটা? আমার লালটা। বাবা মাঝখানে? না। কেমন? আনারসের মতো। গরম নেন আপনার জুস। ঠান্ডা, মজা লাগবে। চলে আসলাম আমরা এখানকার রেস্টুরেন্টে দুপুরের খাবার খেতে। আচ্ছা, এটা কিন্তু অর্ডার আমরা সকাল 9টার সময় দিয়ে রাখছিলাম।
ওনারাই আমাদের সকাল 9টায় কল করে লাঞ্চের অর্ডারটা আগে থেকেই নিচ্ছিল, কারণ এখানে আগে অর্ডার না করলে সব খাবার পাওয়া যায় না। আগে বলে রাখাতে আমাদের খাবারও রেডি, আর যেখানে আমরা খেতে বসলাম তার সামনে এই যে এরকম ভিউ। এটা হলো মিক্স ভর্তা, এটা হলো চিকেন, আর এখানে ডাল, এটা হলো চাপিলা ফ্রাই, ফেমাস চাপিলা মাছটা। হ্যাঁ, রাঙামাটিতে সব দোকানেই বলতেছে এই চাপিলা ফ্রাইটা এখানে ফেমাস বেশি। লেকের মধ্যে মাছটা। হ্যাঁ, লেকের থেকে ধরা নাকি এই চাপিলাগুলো। আমাকে আর কত দিবা ভাই, তুমি নাও। চিকেনটা খুব একটা ডিফারেন্ট না আমাদের মানে ঢাকার থেকে, বাট যে ঝোলটা অনেক গ্রেভি আর ঠিক, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি চিকেনটার টেস্ট একটু হলেও এনহ্যান্স করতেছে। আদার দেন দ্যাট এটা হচ্ছে খুবই মানে আমাদের নর্মাল চিকেন চাপিলা ফ্রাইটা মজা লাগতেছে আমাদের। চাকলা ফ্রাইটা মনে হয় এখানকার কাপটা তো এটা অ্যাকচুয়ালি বেশি টেস্টি বলতে গেলে। তোমার কেমন লাগলো ফ্রাইটা? চাপিলা ফ্রাইটা আমার খুব ভালো লাগতেছে, ঢাকা গেলে মিস করবো এটা। আর আমার মিক্সড ভর্তাটা খুবই মজা লাগছে। তো আমাদের এখানে 3 জনের লাঞ্চ করার পর টোটাল বিল আসলো 1020 টাকা। এখানে আমাদের রাতের খাবারটা আগে অর্ডার করে যেতে হবে। তো রাতের জন্য কি কি খাবার অর্ডার করলাম? তো আমরা 3 জনের জন্য অর্ডার করলাম ফিশ ব্রিজ। এটা আমাদের তেলাপিয়া মাছ দিবে। এক একটা তেলাপিয়া মাছ এখানে 1 কেজি বা এর চেয়ে বড় হতে পারে। আচ্ছা, আর কিছু হলো বসনিয়া রুটি। আমরা এখন চলে আসছি কায়াকিং করতে। এটা এই পলয়েল পার্কেই কায়াকিং এর ব্যবস্থাটা করা। আমার কিন্তু অলরেডি ভয় লাগতেছে, জীবনে প্রথমবারের মতো কায়াকিং। আরে কিছু হবে না, বসো। আচ্ছা, এখানে প্রতি আধা ঘন্টায় 2 জনের জন্য যেই বোট সেটার রেন্ট হচ্ছে 100 টাকা, আর 3 জনেরটা হচ্ছে 150 টাকা। কাকিং করার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। অবশ্যই লাইফ জ্যাকেট তো পরবই, প্রশ্নই আসে না লাইফ জ্যাকেট ছাড়া। এমনি সাঁতার পারি না ভাই। হ্যাঁ, আচ্ছা কিভাবে একটু ইনস্ট্রাকশন দেন তো। ডানে বইটা মারলে বামে যাবে, আর বামে বইটা মারলে ডানে যাবে। ডানে একবার বামে একবার বইটা মারলে তখন সোজা সোজা যাবে। যাবে, আর যাবেন তার বিপরীত উল্টা করে মারো। ডানে বৈঠা দিলে বামে যাবে, বামে দিলে ডানে যাবে, আর 2 পাশে একসাথে করতে থাকলে সামনে আগাবো। আচ্ছা ঠিক আছে, আমাদের দিকে খেয়াল রাখেন। পারছো? গুড। দেখো সাবধান, বসছো? আল্লাহ 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 বিসমিল্লাহ। ও আমরা আছি। আমি ঘুরাই দিছি, আপনারা যে কোনো একজন বা 2 জন যারা পারেন তারা করেন। আমরা পারি না কে? আমরা কেউই পারি না। পানিকে পুশ করতে হবে। এদিকে ঢেউ বেশি, নড়লেই যেদিকে নড়ে যায় ওইদিকে নিচু হয়ে যায়। দেখো কই নিয়ে আসছি তোমাকে। বাম দিকে প্যাডেল করো, হচ্ছে আর একটু জোরে। কেমন লাগে?
যাচ্ছে না তো। যাবে। এখন আমাদেরকে সিলভিয়া ঘাটে নিয়ে যাচ্ছে। কি রে, ভালোই তো চালাচ্ছ তুমি। আমরা আগাচ্ছি তোমার পুষে। এখন ডান দিকে পুশ করো। তো বলো, তোমার কেমন লাগলো আজকে? আমার প্রথমে একটু একটু ভয় লাগতেছিল, একটু একটু অনেক বেশি ভয় লাগতেছিল এভাবে ঘুরে। হ্যাঁ, মানুষজন দেখছে। কিন্তু মাঝখানে যাওয়ার পর ফিলিংসটা অস্থির। হ্যাঁ, পরে তো নিজেই আমাদের টেনে নিয়ে আসলো ঘাট পর্যন্ত। অনেক জোশ লাগছে মাঝখানে গিয়ে। বাট আসলে অনেক ভালো লাগছে আমাদের, মানে এটা এক্সপেরিয়েন্স করা উচিত সবার। মিনি বিচ, বালু। হ্যাঁ, আসলে মনে হচ্ছে মিনি বিচ। অনেক সুন্দর, অনেক সুন্দর। সো সারাদিন শেষে আমরা ডিনার করতে চলে আসছি। এখানে আমাদের খাবার দাবার দিয়ে গেল। বিশাল বড় একটা মাছ, ফিশ গ্রিল, তেলাপিয়া মাছ, অনেক বড়। আর দেখে এত ইয়াম্মি লাগতেছে, কখন যে খাবো। আর এগুলো বসনিয়ান রুটি, অন্যরকম একটা খুব নরম সফট রুটি। আর এখানে 3টা ছোট ছোট চিকেন ফ্রাই। আর এটা আমাদের সালাদ। আমরা শুরু করি, চলো। আগে চিকেন ফ্রাই দিয়ে শুরু করো। ভালো আছে, একটু অন্যরকম, মানে ঢাকার ফ্রাইয়ের মতো। ভালো না এটা? আমার কাছে মনে হচ্ছে একটু তেলটা বেশি। অন্যরকম রেসিপিতে হয়তো চিকেন ফ্রাইটা করা, কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে। আমরা এখন এই বিশাল মাছটা কেটে টুকরা টুকরা করে ফেলবো। রেডি, দেখি মাছটা ভিতরে কেমন। বিসমিল্লাহ। ও দেখি। ও মাংস। খাবো খাবো খাবো। ও এত ইয়াম্মি দেখতে। আমি চামচ দিয়ে ওয়েট করতে পারতেছি না। অনেক সফট না ভিতরে? হ্যাঁ, খালি পুরো আস্তে খেয়ে ফেলতে পারতাম। আর উপরে একটা অন্যরকম সস আছে, মানে এই যে পুরো মাছের সাথে একটা সস, একটু টমেটো সসের মতো ফ্লেভারটা। না, খেয়ে ফেলে বস্তা দিতে পারতেছি না। কেমন লাগলো মাছটা খেয়ে? ওয়ে অফ কুকিং ডিফারেন্ট ছিল, আর সসের কারণে ভিতরটা অনেক জুসি ছিল। আর হচ্ছে ওয়ে অফ প্রেজেন্টেশন ওয়াজ গ্রেট অ্যান্ড টেস্ট ইজ অ্যাকচুয়ালি অসাম। আমাদের ডিনারটা অসাম হইলো আসলেই। আমার তো গপ গপ করে পুরো মাছটাই খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। এই রুটিটা অনেক ভালো, এটা হচ্ছে বসনিয়ান রুটি, অনেক সফট। হ্যাঁ, খেতে অনেক ভালো লাগতেছে। আমরা কিন্তু এখন কাপ্তাই লেকে ফ্রেশ মাছ খাচ্ছি, কারণ আমার ওনাদের সাথে কথা হচ্ছিল এখানে আগে আগে অর্ডার দিতে হয়। আমরা যখন অর্ডার দিব তারপরে ওনারা বাজার করে, ওনারা ফ্রিজিং করে না। ওনারা বলতেছিল যে এখানকার বাজার আগে আগে বন্ধ হয়ে যায়, কারণ পাহাড়ি এলাকার মানুষজন 7টা 8টার মধ্যে সব বাজার ক্লোজ করে ফেলে। আগে আগে অর্ডার দিতে হয়, তারপর ওরা কিনে আমাদের জন্য রান্না করে। তো এই কারণে এখানকার এই মাছগুলো খুবই ফ্রেশ। সো খাওয়া দাওয়া শেষে আমাদের 3 জনের মোট বিল আসলো 680 টাকা মাত্র। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটু চারপাশে আমরা হাঁটাহাঁটি করব। এই পলয়েল পার্কে ভিজিটররা রাত 8টার পরে আর অ্যালাউড না, মানে রাত 8টার পরে কোনো মানুষ থাকে না। কটেজের গেস্টদের জন্য 24 ঘন্টায় এটা খোলা। তো এই জন্য আমরা এই পরিবেশটা খুব সুন্দর করে এনজয় করছি, কারণ পানির মধ্যে এই বড় ব্রিজটার ভিউ অনেক সুন্দর, আর সাথে পানির শব্দ আর বাতাস, আর এত সুন্দর বাতাস। মানে রাতের এনভায়রনমেন্টটা আরো বেশি জোস, অনেক জোস।
গুড মর্নিং। গুড মর্নিং। কি মন খারাপ নাকি তোমার? আমার তো যাইতে ইচ্ছা করতেছে না। গতকাল আমাদের একরকম ফিল হচ্ছিল আর আজকে সকালে উঠে পানির আরেক রকম রূপ দেখছি, কারণ গতকালকে বৃষ্টি হচ্ছিল, মেঘলা ওয়েদার ছিল, তো এখানে একটা পানির সাউন্ড হচ্ছিল, ঢেউ আসছিল খালি। আর এখনকার পানি একদমই শান্ত। ওই সামনে হচ্ছে কাপ্তাইয়ের বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, যদিও ক্যামেরায় হয়তো দেখা যাবে না, আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা পলোয়েল পার্ক পুরাটা ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। এখানে এন্ট্রেন্সের 2টা গেট আছে। নিচের ওই গেটটা দিয়ে ঢুকে রিসোর্টের গেস্টরা, ওই রাস্তা দিয়ে সামনের ওইদিকে কটেজগুলো আছে। আর এই দিকের গেটটা হচ্ছে যারা পলোয়েল পার্কে ঘুরতে আসে তাদের জন্য। উপর থেকে সামনে এই সুইমিং পুল আর লেকের ভিউটা অস্থির। ওই কটেজগুলো দেখে তো মনে হচ্ছে একদম পানিতে ভাসছে এরকম, মানে সব মিলায় এই জায়গাটা খুবই সুন্দর। এখানে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা, এদিকে কয়েকটা রাইড আছে, ওইদিকে দোলনা, আর এইদিকে আছে একটা 9D মুভি হল যেটার টিকিট প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা করে। আর বাচ্চাদের এই পার্কের পরেই সামনে হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটার ভিউ অনেক বেশি জোস। এখানে মেইনলি বসে চটপটি খাওয়ার ব্যবস্থা থাকে আর সামনে এই অসাধারণ ভিউ, আড্ডা দেওয়ার জন্য বেস্ট। আমরা গতকাল সন্ধ্যায় এখানে বসে চটপটি খাচ্ছিলাম। আজকে সকাল সকাল এখন ওপেন হয়নি দোকানটা। আর চটপটি কর্নারটা হচ্ছে একটা মিষ্টি কুমড়া শেপে করা, ডিজাইনটা ইউনিক। আর এটা হচ্ছে পলোয়েলের সবচেয়ে সুন্দর জায়গা। মানে এক কথায় অসাধারণ। কাপ্তাই লেকের একটা ফুল ভিউ পাওয়া যায় এখান থেকে। আর এখন প্রচুর পানি, কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে এজন্য। নর্মালি অন্য সিজনে পানি আর একটু কম থাকে। এখানে ফিলটা এমন মনে হচ্ছে আমরাই পানিতে ভাসছি। বেশি জোস একটা জায়গা। ওই যে ওইটা আমাদের কটেজ। এখানে দেখি সিঙ্গাপুরের মারলায়নও আছে। হ্যাঁ, এটা সিঙ্গাপুরেও আছে। এটা হচ্ছে সিঙ্গাপুরের আইকনিক মারলায়ন। সেই মারলায়ন পার্কটা হচ্ছে সিঙ্গাপুরের একটা মাস্ট ভিজিট প্লেস। আপনারা চাইলে কিন্তু আমাদের চ্যানেলে সিঙ্গাপুর ট্রাভেল ব্লগগুলো দেখে আসতে পারেন। যারা ট্রাভেলিং পছন্দ করেন অবশ্যই ভালো লাগবে। পলোয়েলের 2টা সুন্দর ব্রিজ। ওইটা হচ্ছে পানির উপর ভাসছে একটা ব্রিজ, আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। মানে এটা রিয়েলি ঝুলন্ত, হাঁটলে এটা দুলতে থাকে, মজা লাগে। এখানে যে স্রোত আসছে, ঢেউগুলা আস্তে আস্তে এসে থেমে যাচ্ছে, আর এই পাশের পানিটা একদম শান্ত। সো এই পাশে হচ্ছে কায়াকিং করা হয়। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। আমরা কক্সবাজার গেলে যেই সিটগুলোতে বসে সামনে সাগর দেখি, ওই রকম সিট। ওই দিকের পানির ঢেউগুলা এদিকে এসে একটা বাড়ি খায়, তাই ঢেউয়ের একটা সাউন্ড শোনা যাচ্ছে। গতকাল রাতেও সুন্দর ছিল কিন্তু। হ্যাঁ, আমরা কালকে রাতে এখানে বসে খুবই এনজয় করছি। আর এখন সকালবেলাও দারুণ, আর সাথে মেঘলা ওয়েদার থাকলে তো কথাই নেই, রিল্যাক্সিং মুডে বসে থাকা যায়। এটা হচ্ছে পলোয়েল পার্কের বিখ্যাত লাভ পয়েন্ট। এই লাভ পয়েন্ট বানানোর পিছনে কিন্তু আসলে খুব দুঃখের একটা লাভ স্টোরি আছে।
এদিকে একটা কফি কর্নার আছে, এটা হচ্ছে ক্যাপসিকামের শেপে করা। এদিকে বড় একটা হলের মতো আছে, কোনো বিশেষ প্রোগ্রাম থাকলে হয়তো এখানে অ্যারেঞ্জ করা হয়। হ্যালো। সো আমরা চলে আসলাম আমাদের রিসোর্টের ক্যাফেটেরিয়ায়। আমরা আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পেয়েছি। এখানে আমরা রুমে 3 জন থেকেছি, 3 জনের জন্যই ব্রেকফাস্ট পেয়েছি। আর আমাদের ব্রেকফাস্ট চলে আসছে, আমাদেরকে দেওয়া হয়েছে এখানে 3 জনের জন্য 3টা ডিম, সবজি ভাজি আর সাথে রুটি। আমাদের ব্রেকফাস্টের সাথে আরও দিল কলা আর পেঁপে, সবার জন্য 1 প্লেট করে। আমাদের কফিও চলে আসছে। অনেক মজা এই পেঁপেগুলো, পাহাড়ি এলাকা পেঁপেগুলো আসলে অনেক মিষ্টি হয়। দেখো ঝাড়খোনা কলা। শেপটা একটু অন্যরকম। তো আমাদের পলয়ের রিসোর্টে 1 রাত থাকা শেষ, আমাদের খুবই ভালো লাগলো। আপনারা যদি রাঙ্গামাটি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই রিসোর্টটা ঘুরে যাবেন। আমরা এখন চেক আউট করে ফেলবো, এরপর আমরা রাঙ্গামাটি শহর বা আশেপাশের কিছু জায়গা এক্সপ্লোর করে দেখবো। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।